বিয়ের পরের দিন বাড়ির সবার চোখ মুখ দেখে বোঝাই যায় যে কতটা তাদের মন খারাপ, এবং যে মেয়েটা তার এত বছরের একটা বাড়ি, এত বছরের পরিবার ছেড়ে সেই বাড়ি থেকে আসছে, তাকে দেখলেও বোঝা যায় যে তার কতটা মনের মধ্যে পাথর চাপা দেওয়া। মানে ভীষণ বিষাদ, ভীষণই মন খারাপ নিয়ে যখন বিয়ের পরের দিন শেষমেশ বাড়ি ছাড়ার সময় আসে, মানে বিদায়ের সময় আসে, সেই সময়টা প্রত্যেকটা মানুষের চোখেই জল চলে আসে। ইভেন আমরা শুধুমাত্র সিরিয়ালে দেখলেই যেরকম আমাদের চোখে জল চলে আসে, সত্যি ঘটনা যখন ঘটে তখন আরও বেশি মন খারাপ করে। যাই হোক, সেই সব মন খারাপ, সেই সব বেদনা কাটিয়ে শেষমেশ যখন বরের বাড়ির এলাকায় এসে পৌঁছলাম, আমাদের বাড়ির থেকে বেশ কিছুটা দূরে একটা পালকির অ্যারেঞ্জমেন্ট করেছিল আমার বরমশাই। আমি পালকি দেখে পুরোই সারপ্রাইজ যে এরকম একটা জিনিস আজকালকার দিনে ভাবাও যায়, যে ভাবলেও অবাক লাগে। কারণ এত কিছু ভাবতে ভাবতে শেষমেশ পালকিতে চড়ে গেলাম, এবং পালকি বেশ দোদুল সামনে চলতে লাগলো। আমাকে বারবার তারা ওয়ার্ন করছিল যে ভয় পাবে না, ভয় পাবে না। ওঠার পরে একটু একটু ভয় লাগছিল, স্বাভাবিক, কারণ পালকিটা দুলে দুলে চলছিল, যদি পড়ে যায় এরকম একটা। তো যাই হোক, আমি বেশ সুন্দরভাবে খুব মজা করে পালকিতে চড়ে শ্বশুরবাড়িতে পৌঁছেছিলাম। আমাকে শ্বশুরবাড়িতে সবাই নিতে এসেছিলো, আমার পিসি শাশুড়ি, ঠাকুমা শাশুড়িরা এবং অনেক দিদিরা, ননদেরা সবাই আমাকে নিতে এসেছিলো। বরের বন্ধুরা সকলে মিলে আমাকে খুব যত্ন করে শ্বশুরবাড়ি নিয়ে